প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার ছবি প্রকাশ্যে আসায় অসন্তুষ্ট রাম মন্দিরের প্রধান পুরোহিত। কে বা কারা ছবি প্রকাশ্যে এনেছেন তা তদন্ত করে দেখার দাবি জানালেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। উল্লেখ্য, 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তার আগেই প্রকাশ্যে এসেছে রামলালার ছবি, জানিয়ে শুরু হয়েছে জলঘোলা। 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে রামলালার, তার আগে রীতিনীতি মেনে মন্দিরের গর্ভগৃহে বসেছে রাম মূর্তি। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে ক্ষুব্ধ মন্দিরের প্রধান পুরোহিত। সংবাদ সংস্থা ANI-কে আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালা চোখ প্রকাশ্যে আসতে পারে না। যে ছবিতে রামলালার চোখ দেখা যাচ্ছে সেই ছবি প্রকৃত নাও হতে পারে। তবে প্রাণ প্রতিষ্ঠার আগে কারা রামলালার খোলা চোখের ছবি সামনে আনলেন, কিভাবে সেই ছবি ভাইরাল হলো তা তদন্ত করে দেখা উচিত বলেও মত তাঁর। এমনকি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল করেছেন। বৃহস্পতিবার ভোরে নেপালের কোষ্টি পাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে প্রবেশ করানো হলো গর্ভগৃহে। গৃহপ্রবেশের আগে এক দফা পুজো হয় ভগবানের। এরপর জয় শ্রীরাম ধ্বনি সহযোগে ক্রেনের সাহায্যে মন্দিরে ঢোকেন রামলালা। তারপরেই প্রকাশ্যে আনা হয় রামলালার প্রথম ছবি। তবে সেই ছবিতে 5 বছর বয়সী রামের মুখের দর্শন মেলেনি। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় কোষ্টি পাথরে তৈরি রামের ছবি ভাইরাল হয়, যেখানে তার সম্পূর্ণ মুখ দেখা যাচ্ছে।